ভাবিয়া দেখো এমন সাধীর জানো গেলে তুমি পাও কিনা পাও রে মনামা কৃষ্ণ গুণ গান গা হরি গুণ গান গাও রে মনামা একবার কৃষ্ণ গুণ গানে গা হরি গুণ গান গাও রে মনামা সবাই কৃষ্ণ গুণ গানে গা ভাবিয়া দেখো এমন সাধীর জন ভাবিয়া দেখো এমন সাধীর জন গেলে তুমি পাও কি না পাও রে মনা हरे कृष्ण हरे राम ए नामे प्राणाराम रसनाई सुरसवानी हरे कृष्ण हरे राम ए नामे प्राणाराम रसनाई सुरसवानी ওই নামে ভুলিয়া কি বলিয়া এই নামে ভুলিয়া কি বলিয়া এই সাধের জনম কাটাও রে মনা কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও রে মনামার কৃষ্ণ গুণ গান গাও একবার হরি বল হরি বল হরি বল হরি বল সংসার নিত্য মরণে সত্য আর সত্য হরিরা সংসার নিত্য মরণে সত্য আর সত্য হরিরা হরি হরি বল সাধুর সঙ্গে চলো হরি বল হরি বল হরি বল
সদাই ভাসমন আমার কৃষ্ণ গুণ গান হরি গুণ গান গাউরে মন আমার কৃষ্ণ গুণ গান গা হরি নামে সম্বল করেছে যে জন তার কি তুলনা আছে হরি নামে সম্বল করেছে যে জন তার কি তুলনা আছে অমূল্য বলে তাই হরি নামের মালা অমূল্য বলে তাই হরি নামের মালা অঙ্গের ভূষণ করিল রে আমার কৃষ্ণ গুণ গান গা হরি গুণ গান গাউরে মন আমার কৃষ্ণ গুণ গান গা ভাবিয়া দেখো মন এমন সাধের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জনম গেলে তুমি পাও কি না পাও রে মন আমার কৃষ্ণ গুণ গানে গাও হরি গুণ গান গাও রে মন আমার কৃষ্ণ গুণ গানে গাও হরি গুণ গান গাও রে মন আমার কৃষ্ণ গুণ গানে গাও হরি গুণ গানে গাও কৃষ্ণ গুণ গানে বেদনা বালু চরে ঘর বেঁধে সুখের তরে তোমারই কারণে আসিয়ে ভুবনে হে দয়াল সংসার বন্ধনে বন্ধি রয়েছি শ্রী গুরু প্রেমানন্দ একবার হরিবল 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 বেদনায় আলুর চরে ঘরে বেঁধে সুখের তরে কত সপন দেখে তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি
পৃথিবীতে সব গান শোনা যায়, আর একমাত্র বাউল গানটা দেখা যায়। এর জন্য বাউল গানটা তো জনপ্রিয়তা লাভ করেছে দেশ এবং বিদেশে। প্যারিস, আমেরিকা, জাপান, থাইল্যান্ড যান, কারণ আমি নিজেই নেপালে, ভুটানে যাই এই বাংলা গান। আর সব গান শোনা যায়, একমাত্র বাউল গানটা দেখা যায়। এর জন্য বাউল গানটা 8 থেকে 80 এই এদের দেহের মধ্যে জায়গা করে নিয়েছে। এই যে গানটা গাইছি এতদিন শুনেছেন, আজকে কানটা আওয়াজের দিকে রাখেন, আর ব্রেনটা গানের কথার দিকে রাখেন, আর চোখটা মঞ্চের দিকে রাখেন, দেখবেন গান দেখা যাবে। তাই তো মহাজন বলেন কি, প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, শয়নে স্বপনে নিশি জাগরণে, অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা, অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা, হইয়া নৈরাশা নিরালায় কেঁদেছি। ও দিদিমা, ও দিদিমা, তোমার করছি, তোমার যখন 16 বছর বয়স ছিল তখন কি ভাবছিলা? ও শুনতেছো না? বাহ। তাহলে যখন 16 বছর, 18 বছর, 20 বছর ছেলে মেয়েদের হলো, আর আগেকার দিনের মা মাসিরা 15-16 বছর যে মেয়েদের বয়স হতো তাদেরকে বিকালবেলা হলেই ডাক দিনে বসিয়ে মাথাটা সুন্দর করে আশ্রিয়ে লাল ফিতা দিয়া, তাই না, বেনি কেটে দিত, আবার চুলের মাথায় ফুল বানা দিত, একবার এদিকে দেখতে, এদিকে দিত, এদিকে দিত, এদিকে দিত, ঘরের মধ্যে যতবার যাইতো আয়না যা মুখ দেখতো, তাই না দিদিমা? ঠিক কইতেছি না? কেউ না বুঝলে দিদিমা বুঝতেছে। তাহলে দিদিমা এখন আয়না যে কয়বার মুখ দেখা হয়? আমার কাছে একটা আয়না আছে, 140 বছর বয়স। আয়নাটা পেলাম কি করে? ওটা আমার বাবার ছিল, ঠাকুরদা। যখন ভারতবর্ষে আসার পরে ওই আয়নাটা কিন্তু বাবা কোথাও রাখে না, বাবার শীতানে রাখে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আয়নাটা আমাকে একদিন আমাকে দিবা কেন? বলে এটা তোমার সম্পত্তি না, এটা তোমার বাপের সম্পত্তি, আমার ঠাকুরদার সম্পত্তি, আয়নাটা আমাকে দিবা। তোমার 4টা ছেলে, আমার 4টা ভাই, আয়নাটা আমাকে দিবা। বলো ঠিক আছে, নিয়ে নিবি। শিকার হওয়ার পরে আর আমি তার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে নি, চুরি করে নিছে, যদি কোনো দাদা বা ভাই নিয়ে নেয়। ঠিক ওই আয়নাটাতে আমি মুখ দেখি, হঠাৎ করে একদিন আমার ছেলে বললো, বাবা আয়নাটা আমাকে দিও। তাই বললাম, আমি আয়নাটা মুখ দেখবি বাবা, আর একটা জিনিস পরীক্ষা করবি তো, দেখবি পরিবর্তন কে হয়, তুই নাকি আয়না? অনেকদিন পর একদিন ছেলে জিজ্ঞাসা করলাম, বাবা ওই আয়নাটাতে তুই মুখ দেখিস তো? বাবা কি বলো? আমি প্রত্যেক দিন দেখি। বলে কি দেখলি? পরিবর্তন কে হয়েছে বাবা বলতো, তুই না আয়না? বলে না বাবা, আয়নাটা ঠিকই আছে, শুধু পরিবর্তন আমি হয়েছি। কেন? তোমার কাছ থেকে যখন আয়না নিয়েছি তখন আমার দাড়ি মোজ গজায়নি, আয়নাটা ঠিকই আছে, কিন্তু আমি পরিবর্তন হয়ে গেছি। কেমন ছিলাম, কেমন হলাম না জানি, আরো কেমন হব। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাখিতে তাদের মন হয়েছি কত জ্বালাত। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাখিতে সবার মন হয়েছি কত জ্বালাত। খোলেনি নয়ন তারা, বোঝে নাই কেউ আমার মন। খোলেনি নয়ন তারা, বোঝে নাই কেউ আমার মন। সুখ দিয়ে বিসর্জন কত দুঃখ সয়েছি, তোমারই কারণে আসি এই ভুবনে। সংসার বন্ধনে বন্দী রয়েছি,
সাধের মানব জনম সাধনার যোগ্য দয়াল রে বান্ধব রে সাধের মানব জনম সাধনার যোগ্য ভুলেও করি নাই পূজা জাগি এমনই দুর্ভাগ্য হইলাম যোগ্য এমনই দুর্ভাগ্য হইলাম যোগ্য হইলাম না আরোগ্য শেষবেলায় বুঝিতেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি শ্রী গুরু প্রেমানন্দে একেবারে হরিবল 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 হরিবল। জীবনে ভাবি নাই আমি কোনদিন ঘটিবে ভাগ্যে মোর এমন দুর্দিন জীবনে ভাবি নাই আমি কোনদিন ঘটিবে ভাগ্যে মোর এমন দুর্দিন হইলাম না দিনহীন জগতে রহিলাম ঋণ হইলাম না দিনহীন জগতে রহিলাম ঋণ ভক্তিবিহীন হয়ে করিয়া রয়েছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে মনের আনন্দে একেবারে হরিবল 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 হরিবল। তাপের তাপিত হৃদয় এই ভরা বেদনা দয়াল রে বান্ধব রে তাপের তাপিত হৃদয় এই ভরা বেদনায় বিশ্ব হয়ে বিশ্ববাদে আমি বড় অসহায় ওহে ঠাকুর দয়াময় দয়া করো এ সময় ওহে ঠাকুর দয়াময় দয়া করো এ সময় ভাবিয়া দিন দয়াল ভয় তোমার পথ চেয়ে রয়েছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি বেদনায় বালুর চরে ঘর বেঁধে সুখের করে
সুখের তরে পরকে আপন করে কত স্বপন দেখেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি। দুদিনে নিয়ারে মুসাফির একবার ফিরে চলো সকাল সাজে কাজের মাঝে ও ওরে নানার সাথে সাজিছে নারী না রে মুসাফির ফিরে চলো একবার ফিরে চলো ওরে একবার ফিরে চলো হরিবল 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 দুদিনের দুনিয়ার মুসাফির ফিরে চল ঘরে। তাহলে দুনিয়াটা দুই দিনে, এই দুনিয়াটা দুদিনের। দুদিনের কেন হলো? মহাজন কেন বললেন দুই দিনের দুনিয়া? আমরা তো এতদিন বেঁচে থাকি, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 120, 25, 30। এই কলিযুগে লোকনাথ ব্রহ্মচারী 160 বছর বেঁচেছিলেন। কলিযুগে কলির মানুষ আমার শ্রীমান মহাপ্রভু 48 বছর আমাদের ছেড়ে চলে গেছেন। কেহ 20, 30, 40, 50, 60, 70, 80 হলে জীবনে উঠে জীবন মরণ ত্রাস, 80তে সব আশা নিরাশ। মানুষ থাকতে চায় না এই ধরায়। সেখানে দাঁড়িয়ে কবি বললেন দুই দিনের দুনিয়া। কেন বললেন? এই দুনিয়ার মধ্যে দুটো জিনিস সত্য। কি সত্য? একটা হলো আশা আর একটা হলো যাওয়া। এই দুটো দিন, একদিন আপনি আসবেন আর একটা দিনে চলে যাবেন। তাই বলেছেন দুদিন। কেহ মাতা পিতার ভূমিকায়
ভগ্নী কন্যা কন্যা কি তো নয়, পরিজনের যত পরিচয়। চলছে ছায়া ছবি মায়ার অভিনয় গো। ও ওরে চলছে নাট্য মঞ্চ পরে ওরে মুসাফির একবার ফিরে চলো ওরে একবার ফিরে চলো এহ জগতে নাট্য অভিনয় চলছে, নাট্য অভিনয়। যাত্রা দেখেছেন না? যাত্রা দেখেছেন না মায়েরা আপনারা? আমাদের গ্রামে যাত্রা হয়, গ্রামের মানুষরা মিলে করে, এখনো করে। দুর্গাপুজোর দশমীর পরের দিন, একাদশীর দিন। তাই এক ভদ্রলোক আমাদের পাড়াতে, নাম হলো হরিপদ। তা হরিপদ নতুন বিয়ে করেছে, বউ তো কোনোদিন যাত্রা দেখে নাই। তা বউকে বলছে, জানো এই যে 1 মাস ধরে রিহার্সেল করতেছি, একাদশীর দিন যাত্রা হবে, আমি রাজার অভিনয় করি। বলে তাই নাকি? তাহলে দেখতে যাবো। আমার রিক্সা চালালে কয় টাকা রোজগার হয়? বেশি তো হয় না। তা ওই যে 1 মাস ধরে রিহার্সেল করেছে, 1 মাস ধরে তো ভালো করে রিক্সা চালায় না, ভালো করে তো টাকা পয়সা রোজগার হয় না। এখন রাজা হয়েছে, রাজা হওয়ার পরে গান শুরু হয়ে গেছে, বেল বেজে গেছে। একটা চরিত্র এসেছে, রাজা মশাই বলছে, মন্ত্রীবর আমার কথা নাও, রাজ্যের এত প্রজাদের দুর্দশা সহ্য করতে পারছি না। এই মুহূর্তে রাজ কোষাগার হতে যত ধনরত্ন আছে প্রজাদের মধ্যে বিলিয়ে দাও। সামনে বসে বউ গান শুনতেছিল, লাভ দিয়ে উঠে কয়, মিনসে 1 মাস ধরে বাজার করিস নে, সংসারটা চলে না, আর সব ধনরত্ন পূজাকে দিয়ে বেড়াচ্ছিস। 1 মাস ধরে বাজার করিস নে, সংসার চলে না, আর সব দিয়ে দিবি, খাবো কি? নাট্য অভিনয়। এখানে কেহ বাবা, কেহ মা, কেউ বোন, কেউ ভাই, কেউ দাদু, কেউ দিদিমা, কেউ ঠাকুরদা। যাত্রা যেদিন শেষ হয়ে যাবে, পোশাক খুলে ফেলবে, সেদিন আর কেউ রাজা না, কেউ রাজা না, কেউ ভাই, কেউ বন্ধু না। একমাত্র অভিনয় মঞ্চ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন বল হরি বল হরি বলে চিতার কুণ্ডে সাজিয়ে পুত্র স্নেহে মুখে অগ্নি করে দেবে। হরি বল হরি বল হরি বল হরি বল। বুঝলে পরিবার করিবে তখনই হয় পরিচয়ে শেষ থাকে না কোনো সম্পর্ক এরলে। ওরে শেষের নিঃশ্বাস যেদিন হবে নিস্তেজ গো, ওরে মানুষ চলে যাবে লোকান্তরে। ওরে মুসাফির আগেবার ফিরে চলো ঘরে, দুদিনে
নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। করিয়া প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে এই মরু সাহারা হরিণী মরে মরিছে ভ্রমিয়া প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে মরু সাহারা হরিণী মরে মরেছে। সাহারার মরুভূমিতে একটা ছোট্ট হরিণ শাবক প্রবেশ করেছে। ছোট্ট হরিণ শাবক প্রবেশ করে দেখতে পায় শুধু ধুধু বালুর চর, মরুভূমি তো মরুভূমিতে ঘুরতে ঘুরতে জল পিপাসা লেগে গেছে। এখানে ওখানে জল খোঁজে, মরুভূমিতে তো জল নাই। হরিণ বাচ্চাটি মনে করে হায় রে হায়, একটু আগালেই বোধহয় সাগর বন্ধু পাবো। কারণ কি জানেন, রোদের কিরণ বালির মধ্যে পড়ে ঝিকমিক করছে। বলছে ওইখানে বোধহয় জল আছে। হরিণ শাবক ছুটে চলেছে সেই জলের কাছে, ওখানে গিয়ে দেখে জল নাই। আবার দূরে দেখতে পায় রোদের কিরণ পড়ে দিনের বেলা বালি ঝিকমিক করছে, ওখানে গিয়ে দেখতে পায় জল নাই। এবারে সারাদিন ঘুরেছে তৃষ্ণার্ত অবস্থায়, ঘুরতে ঘুরতে হরিণটি জল তৃষ্ণা নিস্তেজ হয়ে পড়ে ওই মরু সাহারায় প্রাণ ত্যাগ করেছে। আমরা সেই রকম এক হরিণ শাবকের মতো মায়ার সংসারে এসেছি সুখের সন্ধানে। সুখ পাবো কিসে সেই তত্ত্বটা আমরা জানি না। সুখ আসবে কিসে সংসারে? এই মায়াময় ধীরু বালুচর সংসার, এই সংসারে সুখ বস্তুটা কি সেই সুখের সন্ধানে বেরিয়েছে। খুলে করি বর্ণনা, সুখ যে পাওয়া যায় সাধুর বাজারে। সাধুর বাজারে গেলে পরে সাধুর নামামৃত প্রেমে ভাবাপন্ন হয়ে যেদিন মানুষ একাত্রিত হয়ে যায়, খুলে বলি সবাই, সেদিন আর মানুষ এহ জগতে থাকে না। সেদিন সেই প্রাণবন্ধুর সঙ্গে লীন হয়। সেদিন সুখ, সেই দিনের মতো সুখ আর জীবনে আসবে না। ভ্রমিয়া প্রবল পিপাসা বাড়ি ভ্রমে এই মরু সাহারায় হরিণী ঘোরে সাহারা পাগল বিজয় ঘরে ও সেই বাড়ির আশায় ওরে মায়ার বালু চরে রে মুসাফির একবার ফিরে চলো দুদিনে তোর জন্যই বর্তমান সমাজে দেখা যায় পোশাকের সাথে খাওয়ার মিল নাই, হাঁটার সাথে তাকানের মিল নাই, কথার সাথে কাজের মিল নাই। তাই
তোকে লক্ষ্য করে আমি তাদেরকেও বলতে চাচ্ছি যে ভাই মুখে যেটা বলবে কাজে সেটা করবা, যেই দিকে যাবা লক্ষ্য যেন সেই দিকে থাকে, যেমন পোশাক পরবা আহারটাও যেন সেই রকম থাকে। দয়া করে ভক্কর চক্কর ছাড়ো, নাইলে আমার ভাইয়ের মতো ধরা পড়ে যাবা কিন্তু। ঠিকই তাই, গানটা গাই। মাটির মানুষ রে ওরে দয়া কইরা তাল বাহানা সা কাটতে বাবু কত মানুষ মইরা গেছে তুই বাঁচবি না আর, তোমরা যা পিছনে খার মানুষ ভাবলি না একবার। মাটির মানুষে দয়া কইরা তাল বাহানা সা। মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্তর চক্কর সা। জিতাই বল হরিবল হরিবল হরিবল। দানে পড়বি যেদিন কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর। ওরে ধরনি দানে পড়বি যেদিন কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর। হাই হুতাশে জ্বলবি সেদিন কান্না হবে সার। হুতাশে জ্বলবি সেদিন কান্না হবে সার। মাটির মানুষে ও মাটির মানুষে দয়া কইরা তাল বাহানা সার। মাটির মানুষে ও মাটির মানুষে দয়া কইরা ভক্তর চক্কর সার। নাই রে বিচার সিল শকুন্নায়ার, ওরে সিল শকুন্নায়ার। ওরে যেই দেশেতে নাই রে বিচার সিল শকুন্নায়ার, ওরে সিল শকুন্নায়ার। মানি লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার। বলছে যে দেশেতে নাই রে বিচার সিল শকুন্নায়ার, মানিলে তো সম্মান পায় না খারাপ পায় বিচার। আজ ভাই তোর জন্য কিছু কিছু বৈষ্ণবদের আমাদের সমাজে কলঙ্ক হচ্ছে। ভাইয়ারা পোশাক পরে ঠিকই আলি আলি সাওয়াল পর, কারণ যে তোকে লক্ষ্য করে ঢিল মারে এক জায়গায় লাগবেই। সম্মান নাই বৈষ্ণবদের 3টা 4টা 5টা 7টা করে বাচ্চা কাচ্চা। তাহলে মানুষকে তোরা কি শিক্ষা দিচ্ছিস ভাই? বর্তমান সমাজেরা নিজেরাই মানুষকে বুঝায় কিন্তু নিজে বোঝে না। প্রদীপের মতো পাশা অন্ধকার না, এই প্রদীপ না, এটা হলো জয় প্রদীপ লোকদল। এই যে প্রদীপ ও চতুর্দিকে আলো দিচ্ছে কিন্তু নিজেই অন্ধকার। তাহলে এই যে তোর এই পোশাকের এত বদনাম একমাত্র তোর জন্য হচ্ছে। এই বৈষ্ণবের পোশাক পরে 8টা 7টা 5টা করে বাচ্চা কাচ্চা সম্মান কোথায় পাওয়া যাবে? তাহলে এর কারণটা কি? ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যেন থাকে না বাকি। হরিবল হরিবল হরিবল। যেই দেশেতে নাই রে বিচার সিল শকুন্নায়ার, ওরে সিল শকুন্নায়ার। ওরে যেই দেশেতে নাই রে বিচার সিল শকুন্নায়ার, ওরে সিল শকুন্নায়ার। মানি লোকে সব
মানুষে ও মাটির মানুষে দয়া কইরা তাল বাহানা ছাড় মাটির মানুষে ও মাটির মানুষে দয়া কইরা ভক্তর চক্কর ছাড় হরি বল হরি বল হরি বল হরি বল কাজে মিল নাই যাহার সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার সিটার বাটপার খুঁজতে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে চিনতে পারবেন। কথায় কাজে কথা বলছে এক, কাজে এক, আগেই বললাম কথা বলছে একটা, কাজ করছে আর একটা, তবে একদিকে চলে গেল আর একদিকে, পোশাকে একরকম, খাওয়া একরকম, যাওয়া একরকম, তাকানো একরকম। তারাই ভাববেন যে কথায় কাজে যাদের মিল নাই তারাই চিটার, তারাই হচ্ছে বর্তমানে আমাদের সমাজে বাটপার। কথায় কাজে মিল নাই যাহার চিটার আর বাটপার সে হয় চিটার আর বাটপার। ওরে কথায় কাজে মিল নাই যাহার চিটার আর বাটপার সে হয় চিটার আর বাটপার। ইনসান আজাদ কয় ওরা শয়তানের সর্দার, ইনসান আজাদ কয় ওরা শয়তানের সর্দার। মাটির মানুষে দয়া করে তাল বাহানা মাটির মানুষে ও মাটির মানুষে দয়া কইরা ভক্তর চক্কর ছাড়। প্রথমবারে এই তো আমার ছিল আয়োজন, কৃপা করে সাধুগুরু বৈষ্ণব করিবেন গ্রহণ। শোনো শোনো ও ভোলানাথ ভাই গো, আমি তোর কাছে জানতে চাই তুই যে খাঁটি বৈষ্ণব, তোর দেহের মধ্যে কোনো বৈষ্ণবের চিহ্ন কিন্তু নাই। কি করে তুমি পরম বৈষ্ণব হলি সবাই জানতে চাই, খাঁটি খাঁটি জবাব যেন ধর্ম সভায় পাই। এই যে পরম বৈষ্ণব টাইটেল মাতবুড়ি করে ভাই তোকে কে দিল গো, আমি সৃষ্টিকর্তায় আমার জানা নাই। এই টাইটেলটা ফুটানি করে দিয়েছিল কে, তার নামটা কি বলবি এই সভায়। আমরা জানি বৈষ্ণবের কোনো সন্তান আদি থাকে না, তোর যে এত বাচ্চা কাচ্চা ডজন ডজন, এটা প্রমাণ সত্যি বলে যাবি কিনা। তবে আর বেশি কথা বলবো না, প্রথমবারে ছেড়ে দিব কবির আলোচনা, আমার পরে গাঁজাখোর ভাই আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। আছেন যত আমার মাতৃ জাতি সবারই চরণে আমি জানাই গোপনতি, কিঞ্চিত আশীর্বাদ যদি করো মোরে, শত শত বাউল গান গাইতে পারবা আসরে। এই পর্যন্ত পরিখান্ত ভাব কান্ত সারি রাধা কৃষ্ণ প্রেমানন্দ একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পরিয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনেরা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সবার নিমন্ত্রণ আমার বিয়ে। এ বিয়ে কেমন? এ বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। এ বিয়ের সাজন
গলাতে চন্দন ইমা খাবে সারা গায়ে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে অধিবাস করবি তুলসী তলাতে সখী তোরা শুনে রাখ দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে আমারে যতন করে শিশুলে বাসিবি আমারে যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলাতে শিশুলে বাসিবি আমারে যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলাতে হরি হরি লাজ্জা করবি ফুলি সজ্জা হরি হরি লাজ্জা করবি ফুলি সজ্জা আগুনে ঘেরা বাসরে ঘরে আগুনে ঘেরা বাসর কেমন না শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে দিয়ে চিতার চারিদিকে ঘুরে ঘুরে আগুন দেওয়া হয় তাই বলছে আগুনে ঘেরা বাসর ঘরেতে শেষ হলে বাসিবি আমারে যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলা হরি হরি লাজ্জা করবি ফুলি সজ্জা হরি হরি লাজ্জা করবি ফুলি সজ্জা আগুনে ঘেরা বাসরে ঘরেতে সখী তোরে শুনে রাখ দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে রাখ যেদিন যাব শ্বশুর বাড়িতে পরীক্ষিতেরই আস সখী তোরা শুনে রাখ যেদিন যাব শ্বশুর বাড়িতে সবার কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ সবার কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ হরি নাম দিবি আমার করে নিতে সখী তোরা শুনে রাখ। নমস্কার, আমার ইউটিউব সকল শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে ইউটিউব চ্যানেলে দেখতে পেলেন, মিউজিক ব্লগ ইউটিউব চ্যানেলে দেখতে পেলেন খুব সুন্দর রাস্তাঘাটের ছবি, প্রাকৃতিক সৌন্দর্য থেকে আরম্ভ করে গ্রাম অঞ্চলের পরিবেশ থেকে আরম্ভ করে শহরের রাস্তাঘাটের যানবাহনের বিভিন্ন রকম পরিবেশ দেখলেন। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে খুব মধুর সুরে খুব সুন্দর লোকগীতি বাউল গান শুনলেন এবং পরিবেশগুলি দেখলেন। গানগুলি কেমন লাগলো, কোন গানটা সবথেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এবং এরকম সুন্দর সুন্দর পরিবেশের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও চলার পথ এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব। তা বন্ধুরা, তা আপনারা কেমন আছেন, আপনাদের কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন
আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওগুলি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। কোন ধান থেকে দেখছেন তা জানাবেন। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে এরকম পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন এবং মন ভরে গানগুলো শুনুন। খুব ভালো ভালো এরপরও গান আসতে চলেছে এবং এরকম সুন্দর পরিবেশও, বিভিন্ন রকম সুন্দরবনের পরিবেশও প্রত্যেক ভিডিওতে আমি দিয়ে থাকি এবং আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি আসতে চলেছে। দেখবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখাবেন এবং নিজেও শুনবেন, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। পুরো ভিডিওটার মধ্যে বিভিন্ন রকম পরিবেশের বিভিন্ন রকম ফুটেজ দিয়ে ভিডিওগুলি তৈরি করা হয়। তাই এরকম সুন্দর পরিবেশের ভিডিওগুলি দেখতে কার না ভালো লাগে। তাই এরকম